ছুটে চলছি পার্থ শহর থেকে 3 ঘন্টা 40 মিনিট দূরে হেইডেন নামের ছোট্ট একটি টাউনে। উদ্দেশ্য হেইডেন টাউনের বিখ্যাত 110 মিটার প্রশস্ত ওয়েভ রক কিংবা ঢেউওয়ালা পাথর দেখা। আপনি যদি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অ্যাট্রাকশনগুলো গুগল করেন তাহলে দেখতে পারবেন টপ 10-এ আছে এই ওয়েভ রক। আমরা আজকে এখানে একা যাচ্ছিলাম না, আমাদের সাথে যাচ্ছিল আমাদের এক বড় ভাইয়া আর ওনার ওয়াইফ, আমার এক ফ্রেন্ড। যেহেতু যাত্রাপথ অনেক লম্বা তাই আমরা ঠিক করেছিলাম 1 ঘন্টা পর পর থামবো, খাবো এবং এভাবে একটা সময় পৌঁছে যাবো ইনশাল্লাহ। বলতেই হবে হেইডেনের এই লম্বা পথ ছিল দারুণ সুন্দর এবং বলা বাহুল্য যেহেতু শীতের একদম শেষে ছিলাম আমরা, বসন্তের রঙের কারণে এতটা সুন্দর লাগছিল যাত্রাপথ। জেসি বানানো পাস্তা। আমরা এখন যাত্রা বিরতিতে আছি। যাত্রা বিরতিতে আবার যাত্রা বিরতি রেস্টুরেন্টে নাকি? রেস্টুরেন্টে যাত্রা বিরতিতে আছি। পৌঁছে গেলাম ওয়েভ রক। পাথরওয়ালা ঢেউতে সবাইকে স্বাগতম। টিকিট ছিল $12 পার ভেহিকল অ্যান্ড একটা গাড়িতে 4 জনের বেশি আসলে থাকতে পারবে না। পার্কিং থেকে জাস্ট 3-4 মিনিট হাঁটলেই সেই কাঙ্ক্ষিত ওয়েভ রকে দেখা মিলে যাবে। হাতে সাথে আমরা জাস্ট গাড়ি পার্ক করছি আর এরকম রাইন ব্যাড লাক। ওরে ওয়েভ রকটা দেখতে দাও। এখানে না আসলে আসলে জানতেই পারতাম না 15 মিটার উচ্চতার এই পাথরের ঢেউ সম্পর্কে। বলে রাখা ভালো যে এই রকটা হচ্ছে আসলে গ্রানাইটের এবং এই রকটা বা এই পাথরটা দেখতে যে ঢেউয়ের মতন, এটার একটা মেজর কারণ হচ্ছে পানি। আর এই গল্পটাই আপনাদেরকে এখন আমরা বলবো। সো লক্ষ লক্ষ বছর আগে যখন গ্রাউন্ড লেভেলটা অনেক উঁচু ছিল, তখন বৃষ্টির কারণে গ্রানাইটের পাথরে যে উঁচু নিচু পাথর আকৃতি ভাবটা ছিল, এই আকৃতিটা আসলে সমান হয়ে যায়, মানে কিছুটা মসৃণ হয়ে যেতে থাকে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ধীরে ধীরে এই পাথরটি ঠোঁটের আকৃতি নেয় আর সাথে এই পাথরের এক সাইড ধসে পড়ে। সো পাথরের আকৃতি যেহেতু ভিন্ন ছিল কিছুটা, সো এই কারণে প্রচুর পানি জমতো এবং উপরের দিকের মাটি খুব দ্রুত শুকিয়ে গেলেও নিচের দিকের মাটিটা আসলে ভেজাই থাকতো। সো ভিতরের মাটিটা যেহেতু ভেজা থাকতো, তো আস্তে আস্তে এটা পচে গেল আর এই পচে যাওয়ার সাথে এক সাইড ভেঙে যায় আর নিচে তৈরি হতে থাকে সেই ওয়েভ রকটা, মানে যেটা আমরা এখন দেখতে পাই। সো এই পুরো এরিয়াটা আসলে লক্ষ বছর ধরে স্টেবল ছিল। সো কালের বিবর্তনে ঢেউ বা ওয়েভের মতন হয়ে যেতে থাকে আর অতীতকালে উত্তর দিকে একটা আসলে নদী ছিল, যেই নদী সময়ের বিবর্তনে এই জায়গাটা কাইন্ড অফ ধুয়ে নিয়ে যায় আর আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই দৈত্যাকৃতির পাথর, সেই পাথরটা আসলে বের হয়ে আসে। সো এই ওয়েভ রকের যে এরিয়াটা, এটা যেহেতু একটা পার্কের মতন, এখানে ক্যারাভ্যান ক্যাম্পিং সাইট আছে
আর পুরো জায়গাটা পার্কের মতন যত রকম ফ্যাসিলিটিস দেওয়া যায়, ওয়াশরুম, সিটিং এরিয়া, পিকনিক এরিয়া সব কিছুই ছিল। সো এখানে বসেই আমরা লাঞ্চ সেরে নিলাম, আর প্রায় 2 ঘন্টার মতন আমরা ছিলাম এই ওয়েভ রকের আশেপাশে। আর যেহেতু অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, সো আমরা চলে গেলাম, মানে আমরা রওনা হয়ে গেলাম। সো কিছু দূর গেলে একটি কফি শপ ছিল, যেখান থেকে দারুণ কফি নিয়ে পার্কটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম আমরা 4 জন।